যেরকম আমরা আছি গরিব মানুষ, বাপ জন্মে কোনোদিন সিটি কর্পোরেশনে যাইনি, নুন আনতে পান্তা ফুরাই, পান্তা আনতে নুন, একদিন চলে গেলাম, নিজের বাপের হাইসাল নাই, পাক ঘরা নাই, হা করে তখন কার বাপের বোর্ডিং গনছি, ঘর কত উঁচা জি মামু, ভিতরি লোক আছে না কি যুবা জি। এদিকে ট্রাকে হুইসেল দিচ্ছে হইতে যা, ট্রাফিক আলা বাসি মারছে সাইড লিয়ে এলে, পিছনকার চেতনাবিহীন বাঙালি হা করে কার বোর্ডিং গনছে, ট্রাক রাস্তা পায় না, জাঙের তল দিয়ে ট্রাক ভরে দিয়েছে, এ রোড দেব ওই রোডে ছেঁচড়ে নিয়ে চলে গেল, দেহুর ছাল বাকলা গায়েব করে দিলে, বাইচা থাকলে ধুলা ঝেড়ে উঠে তখন কচি হাড়কে বাড়িয়ে মনে। তাহলে এটা সিটি কর্পোরেশনের ভাষা নয়, এটা কি করতে ঢুকে বেড়াইছে। এই জন্য যা ওদিকে যা, যা ওদিকে মেলায় ঘাস আছে। এবার দেখেন এরাও একটা ভেড়ির যায়, কিন্তু এর হুঁশ একটু আছে, কিন্তু ভেড়ির হুঁশ কম। আর ঢালা রম বাড়ায় কিন্তু হুঁশ বাড়ায়নি। শিয়াল বৈশা আছে কুসুরের ভুঁয়ে আইলে, ডিসকভারি চ্যানেলে দেখেছেন হরিণকে ধরার জন্য সিংহ যখন আসে গা পাড়া দিয়ে দিল, কিন্তু হরিণ কিন্তু সারা পেয়ে পালাইতে লাগে। আর ভেড়ি এমনই একটা গবিদি পশু, চার পাইয়ার জানোয়ার, যে শিয়াল তোর শত্রু, কিন্তু কর্তব্য যে শত্রুকে দেখে পালিয়ে চলে যা, কিন্তু ভেড়ি এমনই একটা উল্লু যায়, পালিয়ে না যে ও গেল সুঙ্গিতে দিয়ে হাতে হারকেল গুদে নারকেলে ঢুকে গেল কুসুরের ভুঁয়ে। তাহলে চিন্তা করেন ভেড়ির হুঁশ বাড়ালছে, কিন্তু রোম বাড়ালছে, হুঁশ বাড়ায়নি। দাদা ভাই চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, আমার তো আমরা তো কাণ্ডবিহীন লোক, জ্ঞান কম জি, কাজী আমাদের হুঁশই কম। বাঙালি বলতে আমরা বেশি, হুঁশে কম, প্রত্যেক সাবজেক্টই আমরা কম। আমি বুঝতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে, আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি। যেমন ধরেন যে আমার মতন একটা লোক, দুই ছেলের বাবা, এই বাজারে এসেছে সুপ্রিয়াম বেচতে জি। এক ভদ্রলোক জেন্টলম্যান, উনি কিন্তু উনাকে বলছে যে এই বাবু এই পেয়ারাগুলো কত করে কেজি, কিন্তু ডবকা ছেঁচা বাঙালি, হুঁশে কম, কাজে উনি কিন্তু রাইগা পকপেকে হয়ে গেছে। হ্যাঁ তুই সুপ্রিয়াম কিনবি, সুপ্রিয়াম কিন, তা না করে বলছি যে পেয়ারা কত করে কেজি। আর একবার বলেছে এই ভাইয়া আমি তোমাকে বলতেছি পেয়ারাগুলো কত করে কেজি। বাঙালি স্বভাব দেখেলেন, সুন্দর করে শেয়ার তুলার ভদ্রলোককে দিয়েছে উঠে একবারই, এমন জায়গায় মেরেছে, টান জায়গায় মেরেছে, মাথা ফেটে গেল, রক্ত বাড়াইতে লাগলো, গাঙে বালু ছাড়া থাকে না। তাইলে ওই মার্কেটেও কিন্তু দামি নামি জ্ঞানী ব্যক্তি ছিলেন। সুতরাং উনারা এসে বললো এই হারামজাদা তুই ভদ্রলোককে মারলি কেনে। এই হুঁসমোটা লোক বলছে শালাকে মারবো না, সুপ্রিয়াম কিনবি, সুপ্রিয়াম কিন, তা না করে হার মার নাম পিয়ারা চোদাইতে ক্রিটিসাইজ মারাইছে শালা। তাহলে বাঙালি কত নিম্ন লেভেলে নেমে আছে, বুঝতে পারলেন? আর মার নাম পিয়ারা, এর জন্য ওকে মেরে দিয়েছে। এখন এর বিচার করবে, কারখানে তুই ভাত লিয়ে যাচ্ছিস, দৌড়িয়ে চল যা, যা তুই থাকিস না, যা কাইথিয়া পড়ে গেল তোর বাড়াতে ফের বাইশা লাত আছে, যা চল যা, কখন তোর উপরে পানিশমেন্ট হয়ে যাবে। এখানে তাকান, তাহলে দেখেন যে আমরা যে বাঙালি কত হুঁশে কম, ও যে জ্ঞান অর্জন করিনি, আর খারাপ জিনিসকে বর্জন করিনি, পরিস্থিতি অনুকূলে আমরা এভাবেই আমাদের জীবনযাত্রা চলে, বুঝতে পারলেন? এখানে তাকান তো, এবার আস্তে আস্তে দেখতে থাকেন, যাকে দেখা যাবে। আর ওগুলো কিন্তু জাদু, কিন্তু আসলে তো জাদু নাই, জাদু তো আমি পাইনি, শুনেছি কিন্তু জাদু পাইনি। এটা হলো ম্যাজিক জি। এটা ফের কোন দিককার পায়জামা, কোন দিকে পা ভরে দিয়েছে, এটা কিন্তু থ্রি পিচের খেলা। এই বালাটা এদিক দিয়ে টানলে বের হবে না, এই বালাটা যদি আমরা এভাবে টান দিই তাহলে এটা বাড়াইবে না। সোনাইচন্ডীর হাটে দেখাচ্ছি এক ভদ্রলোক, ধানসুরা বাড়ি, উনি বলছে আমাকে দেন বাইর করে দিব। উনি কিন্তু নিলেন, দিয়ে বালাটা তখন এইভাবে ঘুরাইলেন, দিয়ে এইভাবে কিন্তু আসলো, আসার পরে এদিকে দিয়ে দিল, দিয়ে বের করতে পারলো না। তা নাম বললাম কি হইলো ভাই, আমি মনে করছেন যে ঘুরাইলে পারে বের হয়ে যাবে। কিন্তু দেখেন বহুজনা কিন্তু আপনারা টিকিট কেটে প্যান্ডেলের ভিতরে দেখেছেন যে এটা কিন্তু থ্রি পিচের খেলা, অতএব এই তিন ভাগে ভাগ হয়ে যাবে। যেমন প্যান্ডেলের ভিতরে দেখেছেন 200-300 টাকা দিয়ে টিকিট কেটে স্পেশাল চেয়ারে বসে যে একটা আলমারি কিন্তু লিয়ে আনা হয়, তারপরে একটা গ্রিম রুম থেকে তর তাজা মানুষ আসলো, আসার পরে সকল অডিয়েন্সকে সালাম দিল। এবার কিন্তু ওই বাক্সর ভিতরে কিন্তু ভরে দেওয়া হয়। বাক্সটা যখন বন্ধ করা হয় তখন একদিক দিয়ে ওই মানুষের কিন্তু একটা হাত বাড়াইলো, আর এক দিক দিয়ে পা বের হইলো, আর এক মিডিল পয়েন্ট দিয়ে মুখমণ্ডল বের হইলো, তারপরে ট্রাঙ্কে থেকে কিন্তু দুটো ব্লেড বাহির করা হয়। তারপরে কিন্তু অডিয়েন্সকে দেওয়া হয় যে ভাই
এই লোকটা এখন এই বাক্সের ভিতরে, কিন্তু ওই ব্লেড দিয়ে যদি আমি ধাক্কা মারি তাহলে মানুষটা কি কাটবে? যারা জ্ঞানী মানুষ তারা বলেছে মানুষ কাটা তো দূরের কথা, বাক্সটাও কেটে টুকরো টুকরো হয়ে যাবে। তারপরে দুটো ব্লেড কিন্তু পুশ করা হয়েছে, তারপরে দেখা যায় যে বাক্স কেটে চলে গেছে। বাক্স টান দিয়ে একটা এদিকে রাখা হলো, আর একটা এ মনে দিলাম, আর একটা এ মনে দিলাম, 3 ভাগে ভাগ, 3 পিচের খেলা। একটা মানুষকে 3 টুকরা করা হয়। বাক্সগুলো আবার গচ্ছিত করা হলো, আবার কিন্তু বাক্সর দরজা খুলে দেওয়া হলো সুন্দরভাবে, ভদ্রচিত্রভাবে। বাক্সের ভিতর থেকে সশরীরে জীবিত অবস্থায় সুন্দরভাবে কিন্তু সম্মানী ব্যক্তিরাকে সম্মান প্রদান করলেন। বাইদি বাই ওনারা কিন্তু গ্রিম রুমে প্রবেশ করলেন। তাহলে ওনার কাটলো কোনখান, দেখাইলো কোনখান? এটা হয়তো মনে মনে চিন্তা করবেন যে এটা জাদু, কিন্তু আসলেই কিন্তু জাদু নয়, এটা হচ্ছে ম্যাজিক। ম্যাজিক আলাদা, মেসমারিজম আলাদা, উইল ফোর্স আলাদা, ভানুমতি ইন্দ্রজাল আলাদা। The how impossible come to possible is called magic. অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে ম্যাজিক। তো বন্ধুগণ, এবার দেখুন, এটা কিন্তু